একটু তালি হবে। ভুট্টি গরু কেমন? সত্যি দর্শক জমে যাচ্ছে। 1 2 3 আরে মরণ রে, ওর উপরে আবার একটা লাফ দিয়ে উঠেছে। লাফ দিয়েছে। এই ভুট্টি গরু দেখে কিন্তু একটু আনন্দই লাগছে, ভালোই লাগছে। এই যে একটা ওরে কিন্তু কন্ট্রোল করা যায় না ভাই। গরু ছোট, সাইজ ছোট, কিন্তু ওর তিরিং বিরিং এত বেশি। ওরে বাবারে, আমার নিজেরই ভয় লাগছে। তিনটি ভুট্টি গরু কিন্তু আমরা দেখছি। এই 3টা ভুট্টি গরু কিন্তু এরই মধ্যে নিয়ে এসেছে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় আমাদের নয়ন ভাইয়ের মাংসের দোকানে। নয়ন ভাই কিন্তু আমরা ভুট্টি গরু দেখি না মাংসের দোকানে, কুরবানির সময় দেখা যায়। কিন্তু এই ভুট্টি 3টি নিয়ে এসেছেন আমাদের নয়ন ভাই। আমরা নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলে কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করবো। নয়ন ভাই, আসসালামু আলাইকুম। সালাম ভাই, ভালো আছেন? জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই যে দেখছি যে তিনটা ভুট্টি গরু এর মধ্যে, ওরে বাবারে, ওদিকে আরো কয়েকজন কিন্তু একবারে মানে এত শক্তিশালী গরুগুলো ছোট, কিন্তু আজকে কিন্তু দেখছি খুব, ওরে বাবারে, এটা আবার কোন দিকে কি যায় কথাই বলবো নাকি এগুলো গরু থেকে বাঁচার চেষ্টা করব? ভাই পাকিস্তানি পাকড়া ভাই। হ্যাঁ, পাকিস্তানি পাকড়া। পাকিস্তানি পাকড়া। হ্যাঁ, পাকিস্তানের নাম ছিল ভাই। পাকিস্তান থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে আনলাম। দেখছেন গরু, দেখছেন ভাই? হ্যাঁ, পাকিস্তান থেকে নিয়ে আসলাম। হ্যাঁ ভাই, সবই তো কাটলাম। শখ ছিল একটা পাকড়া, দুটো পাকড়া গরু কাটবো। হ্যাঁ, এটা আল্লাহ কুল করে দিল। আচ্ছা, পাকিস্তানি। আরে জালা রে, পাকড়ার সে, ওরে মহরম রে, পাকড়ার সে বড় বিষয় না। মানুষ প্রতিবেদন দেখবে না হাসবে বুঝতে পারছি না। আমরা এই শুক্রবার জি এগুলো জবাইয়ের জন্য নিয়ে আসছেন। জি জি। আচ্ছা, একটা করে যদি বলি, এই যে সাদাটা একটু মুখটা ওদিকে দেন তো ভাই, একটা করে দেখায়। এই যে চমৎকার একটা ভুট্টি গরু, অরিজিনাল ভুট্টি ভাই, অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল ভুট্টি না? জি জি। তো এটার ওজন কেমন কি টার্গেট করছেন? এটা ওজন আছে আপনার 110 কেজি। আচ্ছা, বয়স কেমন কি? এটা আমি বলতে দেই না। মানে কয় দাঁত দেখছেন? দাঁত। 2 দাঁত না? 2 দাঁত না 4 দাঁত মনে হয়? দেখাই আপনি। 2 দাঁত না? আচ্ছা আচ্ছা, দেখানো যাবে কি? কারণ ভুট্টি গরু আমার কাছে মনে হচ্ছে যে একটু এরকম, যেগুলো ফুটবলের মতো, এগুলোর তো দাঁত বেশি হয়। এইটা ভাই কয়টা, শুক্রবারে কয়টা হবে? শুক্রবার যদি কাস্টমার হয় 3টা হয়ে যাবে ভাই। 3টা? জি। আচ্ছা, এটা তো একটা দেখালাম, ওইটা কি? এটা এটা কিন্তু দামুর ভুট্টি। এটা দামার ভুট্টি। এটাও দামুর ভুট্টি না? জি। লাল লাল সুন্দর। তো এটার কেমন ওজন টার্গেট করেছেন? এটা ওজন 80 কেজি হবে। 80 কেজি? শুধু তুমি 80 কেজি হবে এটা। আচ্ছা আচ্ছা। আর একটা ওই যে ওই পাশে একটু যায়, ওটা একটু দেখাই ভাই। 3-4 জন ধরে আসলে খুব এলোমেলো ভিডিও ভাই। এটা এটা এই বাবা, এ ভালো করে ধরিস বাবা রে। এটা কি? এই এটা ভুট্টা, ভুট্টা। এটাও ভুট্টি? না না, ভুট্টা এটা। ভুট্টা মানে সেটাও সার ভুট্টি? সার। সার ভুট্টি, আচ্ছা আচ্ছা। ওরা ধরতে পারে না, ওরা 2 জন ধরুক, আপনি একটু কথা বলেন। এটা সার ভুট্টি, এটার কেমন ওজন হতে পারে? একই ওজন হবে, শুধু 80 কেজি হবে। একই ওজন না? জি জি। ওরে আসলে শক্তিশালী হয় এই ভুট্টি গরুগুলো, যার কারণে কিন্তু সাধারণ মানুষ এটার মাংস খুব পছন্দ করেন। আজকে আজকে একটু কি বলবো, আচ্ছা যাক, শুক্রবারে জবাই করবেন ইনশাআল্লাহ। জি জি। এটা আমার সামনে জবাই করবেন, আলাদা রাখবেন? জি। 1000 কেজি ভাই। 1000 টাকা সবার সামনে লাইভ বুকিং দিতে পারবেন। আর ওখানে এসে ঝুলান পিস থাকবে, এটা কোনো মিস থাকবে না। হ্যাঁ, এটা আমরা পিস করে বিক্রি করব। পিস করে, যেমন মাংস পিস করে থাকে ওরকম বিক্রি করে করব। আর এটা হলো 1000 টাকা কেজি, আর গরু মাংস হলো 600 টাকা কেজি। গরু 600 টাকা? জি। আচ্ছা, এটার তেল চর্বি বা এক্সট্রা যেগুলো কথা বলে, এক্সট্রা চর্বি থাকবে না এর মধ্যে, ফ্রেশ ফ্রেশ এটা থাকবে? কল্লা কলিজি সব আলাদা থাকবে, মাংস থাকবে না, খালি ফ্রেশ মাংস। এরপরে কি বলে, গয়াল, অ্যালবিনো, নীলিরাভি, বিভিন্ন ধরনের মহিষ থেকে মানে সব জাতি, জাফরাবাদী, সব ধরনের আইটেমগুলো প্রায় শেষ করলো। এর মধ্যে দিয়ে লাস্ট যেটা দেখছি যে ভুট্টি গরু, এবং সামনে দেখছি একটা পাকড়া। দুইটা পাকড়া আছে। পাকড়া